মোহাম্মদ শওকত হোসেন বলেছেন, ইন 4 রাকা প্রেয়ার ইফ আই রিসাইট দুরুদ আফটার সেকেন্ড রাকা বাই মিস্টেক ইজ ইট নেসেসারি টু গিভ সাহু সাজদা? ফিকহের মধ্যে এটা একটা ইখতিলাফি মাসআলা। হানাফি ফিকহে এর জন্য সাহু সাজদা দিতে বলা হয়েছে, তবে ওলামাই মুহাক্কিকিন অনেকেই বলেছেন এবং সেটা আসলে শুদ্ধ, কারণ দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো প্রথম তাশাহুদের পরেও দুরুদ পড়েছিলেন। ফলে দুরুদ যদিও সেটা রেয়ারলি হয়েছে, এই দুরুদ পড়ার কারণে একটা এক্সাম্পল হয়ে গেল যে এটা পড়া যায়। ফলে কেউ যদি দুরুদটা পড়েন প্রথম তাশাহুদে তাহলে তাকে সাহু সিজদা করতে হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুরুদ পড়েছিলেন তিনি সাহু সিজদা করেছেন, সেই দলিলটা নেই। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অনেকগুলো হাদিস পাই, যেমন তিনি প্রথম তাশাহুদ তরক করেছেন। এটা সহিহ হাদিসের মধ্যে পাই যে প্রথম তাশাহুদ না করে দাঁড়িয়ে যাওয়ার কারণে তিনি সালাম ফেরানোর আগে দুটো সাহু সিজদা করেছেন। তারপরে তিনি কখনো কখনো 4 রাকাতের পর আরও 1 রাকাত পড়ে ফেলেছিলেন, তখন সাহু সিজদা করেছিলেন। কখনো কখনো 4 রাকাত সালাতের 2 রাকাত পড়ে সালাম ফিরিয়েছিলেন, তখন সাহাবায়ে কেরাম যখন তাকে মনে করিয়ে দিলেন তখন তিনি আবার 2 রাকাত পড়ে তারপরে সালাম করে সাহু সিজদা করে আবার সালাম ফিরিয়েছেন। এবং তিনি বলেছেন সহিহ মুসলিমের হাদিসের মধ্যে, যদি কেউ রাকাত সংখ্যার মধ্যে তাদের সন্দেহ সৃষ্টি হয় যে কত রাকাত পড়েছে 3 না 4, তাহলে 3-এর উপর বিনা করে সে অতিরিক্ত আরেক রাকাত এসে সালাম ফেরানোর আগে 2টো সাহু সিজদা করবে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সালাতের মধ্যে কোনো মিস্টেক করে ফেলেছিলেন তখন দেখছি কখনো তিনি সালাম ফেরানোর আগে নিজে আমল করেছিলেন 2টো সেজদা করে তারপর সালাম ফেরানো, অথবা বলেছিলেন যেমন সন্দেহের ক্ষেত্রে, আর কখনো কখনো তিনি সালাম ফিরিয়ে 2টো সেজদা করে সালাম ফিরিয়েছিলেন, যেমন তিনি অতিরিক্ত আমল করে ফেলার ক্ষেত্রে, অতিরিক্ত রাকাত করে ফেলার ক্ষেত্রে বা 2 রাকাতের পরে সালাম ফেরানোর ক্ষেত্রে এই কাজগুলো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে ইখতিলাফি মাসআলা, কিন্তু আপনার জন্য বিশুদ্ধ মত যেটা আমাদের কাছে হাদিসের আলোকে স্পষ্ট হয়েছে সেটা হচ্ছে আপনি যদি দুরুদ পড়ে ফেলেন প্রথম 2 রাকাতের পরে তাশাহুদ পড়ে তারপরে, তবু আপনাকে সাহু সিজদা করতে হবে না। লাকি আক্তার বলেছেন, বিতরের নামাজ কাজা 4 রাকাত কিভাবে পড়ব, দোয়ায়ে কুনুত কখন পড়ব? বিতরের সালাত যদি ফজরের আগেই পড়ে ফেলার সুযোগ আপনার না হয়, তাহলে আপনি দিনের বেলায় সালাতুদ দোহা পড়ার যে সময়টা আছে, অর্থাৎ ইশরাক থেকে আরম্ভ করে জাওয়ালের আগ পর্যন্ত, জোহরের আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে আপনি যদি 3 রাকাত বেতরে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে আরও 1 রাকাত মিলিয়ে পড়বেন, 2 রাকাত করে পড়বেন এবং কুনুত পড়বেন না, কারণ এটা তো বেতর হচ্ছে না, এটা হচ্ছে বেতরের একটা বিকল্প। আপনি বেতর পড়তে পারেননি, এজন্য 4 রাকাত সালাত আপনি জোহরের আগে যে কোনো সময়, বিশেষ করে দোহার সময় আপনি পড়ে নিলেন। আমাতুন নূর বলেছেন, মেয়েরা পায়ে সোনার নূপুর পড়ে থাকে, ইসলামের দৃষ্টিতে এর বিধান কি? মেয়েদের জন্য তাদের শরীরের যে কোনো জায়গায় স্বর্ণের অলংকার পরা জায়েজ আছে, এটাই বিশুদ্ধ কথা, কিন্তু তাদের সেই স্বর্ণ অলঙ্কারের মধ্যে যদি নূপুর থাকে অথবা ঝুনঝুন থাকে, এরকম কিছু শব্দ হয় যে শব্দগুলো কোনো পুরুষের কানে পৌঁছে, তাহলে সেটা হারাম হবে এবং সেটা জায়েজ হবে না। কারণ আল্লাহ তাআলা আল কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ইভেন তারা যেন শব্দ করে চলাফেরা পর্যন্ত না করে, অর্থাৎ তাদের পায়ের হিলের অথবা জুতার শব্দটা যেন পুরুষদের কানে না যায়, কারণ স্বাভাবিকভাবেই পুরুষদের মধ্যে দুর্বল চিত্তের অনেক পুরুষ থাকে যারা মেয়েদের যে কোনো জিনিসেই নিজেদের মধ্যে একটা প্রাণচাঞ্চল্য বা মন চাঞ্চল্য ফিল করে, এটা তাদের দুর্বল চিত্তের কারণে পরবর্তীতে তার প্রতি তারা আগ্রহী হয়ে পড়ে, অনেক সময় তাকে তুলে নিয়ে তারা ধর্ষণ করে, এই জিনিসগুলো আমরা দেখেছি প্রচুর। ফলে মেয়েদের জন্য সেফ হচ্ছে সে তার সৌন্দর্যের সব কিছুকেই পরপুরুষ থেকে আলাদা করবে এবং গোপন রাখবে। মোর্শেদ আলম বলেছেন, একটি জায়গার মালিকগণ মাদ্রাসা বা ইবাদতখানার জন্য মৌখিক ওয়াকফ করে দিয়েছে, এখন ওরা সবাই মৃত, উক্ত জায়গার কিছু ওয়ারিশ জায়গাটির হক বা অংশ ছাড়ছে না, কারণ জায়গাটি মৌখিকভাবে ওয়াকফকৃত, এখন করণীয় কি? যারা ওয়ারিশ হিসাবে বের হয়েছেন শুধু লিখিত ডকুমেন্ট না পাওয়ার কারণে দাবি করছেন,
তারা জাহান্নামের টুকরো দাবি করছেন, অর্থাৎ এটা বলছেন যে ভাই আমাকে জাহান্নামটা দিয়ে দাও। এটা জায়েজ নেই। মৌখিকভাবে ওয়াকফ করলে এই ওয়াকফটা রিকগনাইজড, স্বীকৃত ইসলামে। কেউ যদি মুখে তার গোলাম তার কৃতদাসকে আজাদ করে দেয়, আজাদ হয়ে যাবে। কেউ যদি মুখে কোনো লিখিত ডকুমেন্ট ছাড়া তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হয়ে যাবে। অতএব এখানে মৌখিকভাবে ওয়াকফ করেছে, সেই সুযোগে এই ওয়ারিশরা যদি এই ওয়াকফকৃত সম্পত্তি দাবি করেন তাহলে তিনি জাহান্নামের টুকরো দাবি করছেন, এটা জায়েজ নেই। এটা তাদেরকে বলুন, তাদের সাথে বসুন। এরকম একটা প্রশ্ন মনে হয় কোন এক পর্বে ইতিপূর্বে এসেছে, এবং আমি তাকে বলেছি যে তাদের সাথে বসুন, তাদের সাথে যুদ্ধ করবেন না, তাদের সাথে মানে শরিয়ার এই দৃষ্টিভঙ্গিটা যদি তুলে ধরতে পারেন তাহলে আশা করি যে তারা হয়তো বুঝবে এবং তারা ফিরে আসবে। কারণ এখন তো প্রবলেম ক্রিয়েট করার জন্য ডকুমেন্টও একটা ফ্যাক্টর। যদি ডকুমেন্ট দেখাতে না পারেন, সাক্ষী উপস্থিত করতে না পারেন, বিশেষ করে তারা মৃত, তাহলে মানুষ কেমনে বুঝবে যে সত্যি তারা মৌখিকভাবে ওয়াকফ করেছিল? সেটা তো প্রমাণ সাপেক্ষ একটা ব্যাপার। কিন্তু যদি আমার মনে হয় বোঝাপড়ার মধ্যে আপনারা থাকেন, তাহলে সেটা দূরীভূত হয়ে যাবে ইনশাআল্লাহ। সালাতুল হাজাত সম্পর্কে একটু জানাবেন দিলরুবা। তিনি বলেছেন সালাতুল হাজাত আসলে আলাদা কোনো সালাত নয়। মানুষের যখন কোনো হাজাত তৈরি হয় তখন তিনি আল্লাহর কাছে দোয়া করার জন্য সুন্দরভাবে অজু করে এবং সুন্দরভাবে 2 রাকাত সালাত করে আল্লাহর কাছে চাইবেন। কারণ সালাত হচ্ছে মানুষের সমস্ত চাওয়া পাওয়ার জন্য সবচেয়ে মোক্ষম একটা পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করতেন। যখন তিনি তার কোনো দুশ্চিন্তার মধ্যে পড়ে যেতেন, অস্থিরতা থেকে রক্ষার জন্য তিনি আল্লাহর কাছে দ্বারস্থ হতেন। তিনি সাজদায়ে শুকরিয়ার দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং তিনি বেলালকে বলতেন, আরিহনা বিহা ইয়া বেলাল, বেলাল সালাত দিয়ে আমাদেরকে প্রশান্ত করো। সুতরাং আল্লাহর কাছে যত হাজাত আছে সেটা কোনো নফল সালাত পড়ে যদি আমরা চাই সেটা কবুলের অধিক উপযোগী। এবং এছাড়াও যেমন আমাদের হাজাত অন্যরকম হতে পারে, যেটা সালাতুল ইস্তিখারার ক্ষেত্রে, সেটাও এক ধরনের হাজাত। কি আমরা একটা ফাইনাল ডিসিশন মেক করতে যাচ্ছি, সেটা বিবাহ শাদী হতে পারে, ব্যবসা বাণিজ্য হতে পারে, নতুন বাড়ি, নতুন জায়গা যাওয়া ইত্যাদি নানা কিছু হতে পারে, যেখানে আমাদের হয়তো 2-3টা অপশন আছে, তার মধ্যে একটা অপশনকে ফাইনাল করে আমরা এখন অগ্রসর হব। তার আগে আমরা একটু ইস্তেখারা করে নেব। এটাও এক ধরনের হাজাত। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তোমার ইলম, তোমার কুদরতের ওসিলায় আমি তোমার কাছে দোয়া করছি, যদি আমার জন্য এই কাজটা উত্তম হয়ে থাকে আমার দুনিয়া, আমার আখেরাতে এবং আমার পরবর্তী জিন্দেগিতে, তাহলে আমার জন্য আমাকে সেটা করার তৌফিক দাও। আর যদি তার মধ্যে আমার কোনো অকল্যাণ থেকে থাকে তাহলে তা থেকে আমাকে ফিরিয়ে দাও এবং সেটাকেও আমার থেকে প্রতিহত করে দাও, এবং যেখানে আমার কল্যাণ সে তৌফিকটা দাও। কি সুন্দর দোয়া। অতএব আপনি আপনার হাজাত অনুযায়ী সালাত পড়বেন। ইস্তেখারার প্রয়োজন হলে ইস্তেখারার সালাত পড়বেন, আর ইস্তেখারা না থাকলে অন্য যে কোনো হাজাত, যেমন সামনে আপনার পরীক্ষা, 2 রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন। যারা পরীক্ষার্থী তারা ওই কাজটা করতে পারে। পরীক্ষার দিন সকালে তারা সালাতুদ দুহা, কারণ ভোরে তো আর কারো পরীক্ষা হয় না, পরীক্ষা হয় 10টা-11টার দিকে অথবা দুপুর 2টো থেকে ইত্যাদি। সেক্ষেত্রে তারা 2 রাকাত নফল ওয়াক্তে পড়ে আল্লাহর কাছে দোয়া করবে। এটা হাজাত চাওয়া হলো। আপনি কোনো বিপদে আছেন, 2 রাকাত সালাত পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করেন, কোনো অসুবিধা নাই। আর ফরজ সালাতের 2 রাকাত না পড়ে আপনি আল্লাহর কাছে হাজাত পূরণের জন্য দোয়া করতে পারেন। অনেক ভাইরা দোয়া করেছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুন, হেদায়েতের মধ্যে রাখুন। বারাকাল্লাহু ফিকুম। ওয়াহিদুল আলম বলেছেন ইশরাক, চাশত ও আওয়াবিনের ওয়াক্ত আর কিভাবে পড়া উত্তম জানাবেন। ইশরাক, চাশত এগুলো একই সালাহ। আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত থেকে 8 রাকাত পর্যন্ত পড়ার কথা বলেছেন বা নিজেও পড়েছেন। অতএব এখানে বিভিন্ন রেওয়ায়েত আমরা পাই, যেমন সূর্য ওঠার পরে 2 রাকাত, তার আগ পর্যন্ত মসজিদে অবস্থান, তারপরে সালাতুদ দুহা, সেখানে রাকায়েত দোহা 2 রাকাতের কি বিশাল ফজিলতের কথা এসেছে। আবার সালাতুদ দুহাকে সালাতুল আওয়াবিন বলা হচ্ছে। সালাতুল আওয়াবিন হাইনা তারমুদুল ফিসাল, যখন উটের বাচ্চারা মাটির মধ্যে একটু গরম অনুভব করে যখন দাঁড়িয়ে যায় তখনই সালাতুল আওয়াবিন পড়া, অর্থাৎ চাশতের সালাতের কথা বলা হচ্ছে। তাহলে সূর্য ওঠার পরপর চাশতের সালা এবং সেটা জাওয়ালের আগ পর্যন্ত
পড়া যায়। আপনি 2 রাকাত করে এরকম বিভিন্ন সময়ে পড়তে পারেন, একসাথেও পড়ে নিতে পারেন ইত্যাদি, এতে কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে একই গোত্রভুক্ত সালাত, যেটা আমরা কিয়ামুল লাইলের ক্ষেত্রে বলেছি, সালাতুত তারাবিহ, সালাতুত তাহাজ্জুদ একই গোত্রভুক্ত সালাত, একই গোত্রভুক্ত সালাত, সেটার নাম হচ্ছে কিয়ামুল লাইল। প্রথম দিকে পড়লে আমাদের ওলামায়ে কেরাম নাম দিয়েছে রমজানে সালাতুত তারাবিহ, আর যদি ঘুম থেকে উঠে আপনি পড়েন বা শেষ রাতে পড়েন তাহলে সালাতুত তাহাজ্জুদ। কিন্তু এগুলো নিয়ে আমরা যে কেন যুদ্ধ করছি, এগুলো যুদ্ধের কোনো কারণ নেই। দ্বিমত পোষণ করতেই পারেন, এক একজন এক একভাবে তিনি ব্যক্ত করতে পারেন। আমাদের তো ইসলামের কত ইস্যু নিয়ে আমরা ইখতিলাফ করছি, সে ইখতিলাফ যদি প্রত্যেকটা নিয়ে একটা ঝগড়ার যুদ্ধ করতে হয় তাহলে এর চাইতে আনফরচুনেট আর কিছু নেই। আসুন না আমরা প্রত্যেকেই জ্ঞানমুখী হই, আর যার যা ইখতিলাফ সেটা তিনি বলেন, অসুবিধা নাই। আর আমরা হয়তো মনে করছি যে আমি যেভাবে বলি সেটা সব যেন মেনে নেয়, অতএব অন্য কেউ যেন আর কোনো কথা না বলে। কিন্তু অন্যকে আপনি কিভাবে বাধা দিয়ে রাখবেন? প্রত্যেকে তো তার কথা বলবে। মানুষের তো কথার স্বাধীনতা আছে, আমাদের ফুকাহায়ে কেরামের কথার স্বাধীনতা আছে, আমাদের মুহাদ্দিসিনে কেরামের কথার স্বাধীনতা আছে। আমাদের মুহাদ্দিসিনে কেরাম দেখবেন যে একজন একটা হাদিসকে সহিহ বললেন, আরেকজন সেটাকে দাঈফ বললেন, একজন একটা হাদিসকে হাসান বললেন, আরেকজন দাঈফ বললেন, আরেকজন বললেন যে এটা দাঈফ জিদ্দান। তাহলে কি যুদ্ধ করতে হবে এটা নিয়ে? ফকিহদের মধ্যে একজন বললেন এটা মুস্তাহাব, আরেকজন বললেন না এটা সুন্নাত, আরেকজন বললেন না এটা ফরজ। আছে তো এরকম প্রচুর আছে। এটা জরুরি নয় যে আমি যে কথা বলছি আমার সাথে ইখতিলাফ করা যাবে না। আবার এটাও জরুরি নয় যে এই সমাজ থেকে ইখতিলাফকে আমরা তুলে দিব, ইখতিলাফকে তোলা যাবে না। আমরা অনেকেই বলছি ইখতিলাফের কারণে নাকি আমাদের ফিতনা হচ্ছে না। ফিতনা ইখতিলাফের কারণে হচ্ছে না, ইখতিলাফ একদম শুরু থেকে ছিল। ফিতনা হচ্ছে আমাদের আচরণের কারণে, আমাদের আখলাকের ত্রুটির কারণে, আমাদের অসহিষ্ণুতার কারণে। আমরা একজন আরেকজনকে সহ্য করতে পারছি না, একজন আরেকজনের সাথে শ্রদ্ধাশীল আচরণ করতে পারছি না, এই কারণে ফিতনা হচ্ছে। কিন্তু আজকে যদি শুধু ইখতিলাফ থাকতো আর শ্রদ্ধা থাকতো, একে অন্যের মধ্যে সহিষ্ণুতা থাকতো, তাহলে কিন্তু এই যে বিভিন্ন মাসআলায় আমরা ইখতিলাফ করছি এতে কোনো কিছু যায় আসে না। এটা কোনোদিন ফিতনার কারণ হবে না। কারণ প্রায় প্রত্যেকটা মাসআলা যদি আপনি তাহকিক করেন, এখন তো লাইব্রেরি হয়ে গেছে, লাইব্রেরি অর্থাৎ ইলেকট্রনিক লাইব্রেরি, যেখানে একসাথে আমরা আমাদের সকল তুরাথ অর্থাৎ ইসলামের সকল বইগুলো পাচ্ছি। কিন্তু যেহেতু সব বইয়ের একটা ইলেকট্রনিক ভার্সন এসে গেছে, আমরা ইন্টারনেটের কথা বলছি না, ইলেকট্রনিক ভার্সন সব বইয়ের, সেগুলো এখন ইন্টারনেটও হয়ে গেছে। যেমন দোরার নেট, যেমন মাউসুআতুল হাদিস, হাদিস এনসাইক্লোপিডিয়া, যেমন সুলতান অর্গ, এরকম আরও অনেকগুলো সুন্দর সুন্দর ওয়েবসাইট হয়ে গেছে। তো সেগুলোতে সার্চ দিয়ে দেখব যে প্রত্যেকটা মাসালায় একদম প্রায় শুরু থেকে সাহাবাদের যুগ থেকে ইখতিলাফ হয়ে আসছে। আজকে মানুষ যত শিক্ষিত হচ্ছে তত সভ্য হওয়ার কথা, তত সিভিলাইজড হওয়ার কথা, তত মুতাহাদ্দির হওয়ার কথা, মুসাক্কাফ হওয়ার কথা। অতএব আসুন আমরা এই ইখতিলাফগুলো নিয়ে যেন বাড়াবাড়ি না করি। প্রত্যেকের স্বাধীনতা আছে। আমি স্বাধীনতা, আসলে কেউ কারো স্বাধীনতা আমরা বাতিল করতে পারবো না। কারো কথা বলার অধিকারকে আপনি গায়ের জোরেও বন্ধ করতে পারবেন না, আক্রমণ করেও বন্ধ করতে পারবেন না। তাহলে আসুন আমরা শিষ্ট সুন্দর ভাষায় কথাগুলো বলি। মানুষ যার যা ইচ্ছা, তাদেরকে আল্লাহ বিবেক দিয়েছেন, তাদের মধ্যে দিনদারি আছে, আল ওয়াজা আর দিনী, যেটাকে আমরা মানে দিনদারি বলি, সে দিনদারি আছে, ওয়ারা আছে, তাকওয়া আছে, ভয় ভীতি আছে, এবং তারা কোরআন হাদিস পড়ে সেগুলোকে ভালোবাসে, দিনকে ভালোবাসে। অতএব মানুষ চুজ করবে যে সে কোনটা গ্রহণ করবে। আর আল্লাহ তো সেটা বলেছেন। আল্লাহ শুধু তাই বলেনি, আল্লাহ এমনকি মুসলিম অমুসলিমদের কথা একসাথে বলছেন। যার ইচ্ছা সে ঈমান নেবে, যার ইচ্ছা সে শিরক করবে, কুফরি করবে। ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। সুতরাং এই বিষয়গুলো নিয়ে আমরা মনে হয় একটু সহিষ্ণু আচরণ করলেই ভালো। তবে কিছু এটিকেটস তো ফলো করতে হবে। সে এটিকেটসটা হচ্ছে জ্ঞানমুখী হওয়া, জ্ঞানকে সবচেয়ে প্রাধান্য দেওয়া। এবং এই জ্ঞানের মধ্যে পুরোভাগেই আছে আল কোরআন এবং আস-সুন্নাহ। আল কোরআন এবং আস-সুন্নাহ সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতে হবে। মা কাল আল্লাহ ও মা কালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ যা বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন। অতএব সে আলোকে যার কথাটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটাকে প্রায়োরিটি দিতে হবে। অর্থাৎ প্রায়োরিটির কিছু
কিছু মানে পয়েন্ট আছে যে সবচেয়ে বেশি প্রায়োরিটি কোনটা পাবে, তারপরে কোনটা, তারপর কোনটা, সবচেয়ে বেশি অগ্রাধিকার পাবে কে, তারপর কে। সেভাবে যদি আমরা কাজ করি তাহলে একটা সিস্টেমে কিন্তু সমাজটা দাঁড়িয়ে যাবে। জ্ঞানের সাথে আমাদের আচরণটা হবে একদমই সিস্টেমেটিক, এবং এই চমৎকার আচরণের মধ্য দিয়ে আমাদের মধ্যে সহিষ্ণুতা তৈরি হবে, আমাদের মধ্যে ভালোবাসা আবার ফিরে আসবে, মমতা ফিরে আসবে, আখলাক ফিরে আসবে, যে আখলাকের কথা দিয়ে আজকে আমরা শুরু করেছি এবং সেটা দিয়ে আমরা আজকে শেষ করব। আসুন আমরা জ্ঞান অর্জনের ক্ষেত্রে আখলাকের পরিচয় দেই, জ্ঞান বিতরণের ক্ষেত্রে আখলাকের পরিচয় দেই, জ্ঞান শেয়ার করার ক্ষেত্রে আখলাকের পরিচয় দেই। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ আমাদের সুন্দর আমলগুলোকে কবুল করুন, আল্লাহ আমাদের উপর বরকত এবং রহমত নাজিল করুন, আল্লাহ মানবতাকে মুক্তির দিকে পরিচালিত করুন, আল কোরআন আস-সুন্নাহ মহাসত্যের দিকে আসার তৌফিক দান করুন। আল্লাহর কাছে সেই দোয়া আমি কামনা করছি, আপনারাও চান, তাহলে আল্লাহ আমাদের সেই দোয়া আশা করি কবুল করবেন ইনশাআল্লাহ। আজ এ পর্যন্তই। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সেই কামনা করে শেষ করছি। হাদা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।